শিক্ষা ব্যবস্থার এত উন্নতি হয়েছে বাগো মা, একটা লেটেস্ট খবর নিয়ে আইছি। কুটিকালে আমাকে রে এই যে মা ডান্ডা মাইরে একেবারে ঠান্ডা করে দিত, সারা বছর না পড়লেও পরীক্ষার সময় পড়তে হইতো। আর এখন তো কি সুন্দর সুব্যবস্থা হয়েছে, পরীক্ষাই নাই। কিছুদিন আগে দেখলাম ভগ্নাংশ কয় প্রকার, তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এইরকম ঝাঁকি মারি বলতে হবে, মিশ্র মানে একেবারে ঝামাই দিতে হবে, মিশ্র ঝামাই দিতে হবে। আরে শিক্ষা ব্যবস্থার এত উন্নতি দেখে আজকে খুশিতে আমি একেবারে আত্মহারা। ছেলেমেয়েরা পড়তে কি করবো, ছেলেমেয়েরা পড়তে বসলে কয় পরীক্ষা তো নাই আম্মু, আবার ফেল করলেও ভর্তি হতে পারবো কলেজে। একটা লেটেস্ট খবর দেখেন, এসএসসিতে 2 সাবজেক্টে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে। তাহলে কি আর ছেলে মেয়ে পড়তেছে? স্কুল কলেজ যাওয়া তো বন্ধই হয়ে গেছে। পড়ার কথা বললে আম্মু পড়বো কি, 2খানে ফেল করলেও কলেজে ভর্তি হতে পারবো। এই যে এইখানে দেখানো আমাকে লাগতেছে না। ছেলেমেয়েরা এখন কি করবি, সময় তো কাটাতে হবে, পরীক্ষা হয়ে যাচ্ছে, স্কুল কলেজ বন্ধ, কিছু হলেই স্কুল কলেজ বন্ধ, আবার 2 সাবজেক্টে ফেল করলে কলেজে ভর্তি হওয়া যাবি। ছেলে মেয়ে তো কি করবি এখন, সারাদিন কি করে, ফোন চালাই, লাইকি, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সব কিছুতে একেবারে ডুবে যাচ্ছে। কেন? পড়ালেখা নাই, কোনো চাপ মাথায় নাই, রিল্যাক্স একেবারে। দীপুমণি আপা একেবারে ছেলেমেয়েরে রিল্যাক্স করে দিচ্ছে, রিল্যাক্স, কোনো চাপ নাই। আমরা তো সারা বছর না পড়লেও পরীক্ষার সময় পড়তাম। মা এই ডান্ডা খানাইনি কইতো, পরীক্ষায় যদি ফেল করিস তোরা কিন্তু পরের বছর আর ভর্তি করবো না। এখন আর এইখানে আমাকে ছেলে মেয়েরে দেখানো লাগতেছে না। আরে এই যে ডান্ডা খানের বাড়ি যে কত খাইছি, আপনারা কি ডাকেটা খাইছেন? কম দেই। দীপুমণি নাকি এখন শিক্ষামন্ত্রী নাই, আমি তো জানতাম না। হাই আপনারা কি জানেন? আমি তো জানতাম না। তো ভুল হয়ে গেলে আপনারা সঠিক নামটা কয়ে দিয়েন তো, কিটা এখন শিক্ষামন্ত্রী আছে। হাই আমি তো অশিক্ষিত জগতে একবারে ডুইবা গেছি। শিক্ষামন্ত্রী পাল্টে গেছে, মুই জানলাম না। জানবো কেমনে? পড়ালেখা তো উঠাই দিচ্ছে, তা জানবো কেমনে? পড়ালেখা তো নাই দুনিয়ার পর, ফেল করলেও আমরা কলেজে উঠে যাচ্ছি। এই ভালো হয়েছে, মিশ্র, ভগ্নাংশ, পড়ালেখা।